ভারতীয় উপমহাদেশে হালিম যেভাবে রান্না করা হয় তার থেকে কিন্তু আমাদের দেশের হালিমটা টোটালি ভিন্ন। হাড় মাংস সহ আমাদের দেশের হালিমটার স্বাদে গন্ধে যেমন অতুলনীয় একটা স্বাদ আছে, তেমনি রাস্তার পাশে অথবা এই হালিমকে ঘিরেই তৈরি হয়ে গেছে স্পেশাল রেস্টুরেন্টও। বিভিন্ন নামের বিভিন্ন স্পেশালের এইসব হালিম সবাই যেমন পছন্দ করে, তেমনি কিন্তু আবার অনেকে স্বাস্থ্যসম্মত কথা চিন্তা করে সেসব হালিম খেতে ভয়ও পায়। অনেকে বাসারটা খেতে চান না, ভাবেন যে একই স্বাদে বাসায় রান্না করলে কেন যেন সেই স্বাদটা পাওয়া যায় না। আসসালামু আলাইকুম দর্শক, আমি সেলিনা রহমান আপনাদেরকে আজকে যে হালিমের রেসিপি দিব সেটা ফলো করে রান্না করলে অবশ্যই আপনাদের বলতেই হবে একেবারে যেন রেস্টুরেন্টের স্পেশাল হালিম। চলুন তাহলে দেখে নেই ইনগ্রিডিয়েন্টসগুলো কি কি লাগবে। এই রেসিপিটা মূলত 1 কেজি রেড মিটের। আপনারা চাইলে গরু, খাসি অথবা ভেড়ার মাংস হাড় সহ নিতে পারেন। গম লাগবে 1/4 কাপ, বুটের ডাল আধা কাপ, মসুর ডাল 1/4 কাপ, মুগ ডাল 1/4 কাপ, সুগন্ধি চাল সেটা পোলার চাল বা বাসমতি চাল আধা কাপ, পেঁয়াজ কুচি 1 কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ এবং হালিমের স্পেশাল মশলা যেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব কি কি দিয়ে বানাতে হয়, সেটা লেগেছে 2.5 টেবিল চামচ, তেঁতুলের মাড় 2 টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, রান্নার তেল 1 কাপ। এবং আমরা যারা হালিম খাই সাধারণত আমরা সবাই জানি এই হালিম পরিবেশনার ক্ষেত্রেও কিছু ইনগ্রিডিয়েন্টস উপরে সাজিয়ে দিতে হয়। তার মধ্যে লাগবে আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা করা, আরও লাগবে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং তাজা লেবু। এগুলো যে যার প্রয়োজন অনুযায়ী বা পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। প্রথমে একটি হাঁড়িতে তেলটা ঢেলে হালকা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা যখন হালকা বাদামি হয়ে আসবে, পুরোপুরি আমি একদম লালচে করে নেব না, হালকা বাদামি যখন হয়ে আসবে এর মধ্যে আদা রসুনটা দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়ে এর মধ্যে আমি লবণটাও দিয়ে দিব। লবণটা একটু বেশি দিতে হবে যেহেতু এর মধ্যে চাল ডালের পরিমাণটাও আছে। মাংসগুলো আপনারা দেখুন একদম ছোট ছোট পিস করে নিতে হবে এবং বেশিরভাগই হাড়ের সাথে লাগানো। এক্ষেত্রে আপনারা যদি যতটুকু ছোট করতে পারেন তত বেশি কিন্তু এই হালিমটা টেস্টি হবে। মশলায় মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে এখন স্পেশাল মশলাটা দিয়ে দিতে হবে। আমি 2.5 টেবিল চামচের মতো মশলা দিচ্ছি। এই মশলাটা কিভাবে তৈরি করে নিতে হয় এবং কিভাবে আপনারা প্রিজার্ভ করতে পারেন সেটি আমি গত একটি ভিডিওতে দেখিয়েছি, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিয়েছি। আপনারা সেটা মশলাটা তৈরি করে কিন্তু লং টাইম রেখে দিতে পারেন, তাহলে হালিম রান্নার জন্য সবসময় এই মশলাটা রেডি থাকবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে যখন এভাবে মাংস থেকে পানিটা বের হয়ে যাবে, এটাকে কষানো বলে, সেই কষানোটা হয়ে গেলে এটাকে আরও একবার একটু নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মাংসটাকে সেদ্ধ করার জন্যে। পানিটা দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে দিয়ে দিব 30 মিনিটের জন্য। ইন দ্য মিন টাইম আমি যেই চাল ডালগুলো নিয়েছি সেগুলো আমি
গ্রাইন্ডার মেশিনে এটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। আমি ধুয়ে নিয়েছি, সেজন্য একটু পানি দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা খেয়াল করুন কিভাবে আমি এই ব্লেন্ডার মেশিনটা পালসের মাধ্যমে অর্থাৎ অল্প অল্প সময় ব্রেক দিয়ে দিয়ে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এভাবে করলে আপনার ব্লেন্ডারের লাইফটাও একটু লং হয়ে যাবে। এটাকে কিন্তু মিহি করে গুঁড়ো করা যাবে না, আপনারা 75% মতো করবেন, কিন্তু এটা যেন দানা দানা থেকে যায়, আবার আস্ত না থেকে যায়। ব্যাস আধা ঘন্টা হয়ে গেল। এর মধ্যে মাংসটা কিন্তু শক্ত শক্ত অবস্থায় সেদ্ধ হয়েছে, মানে এটা সেদ্ধ ঠিকই হয়েছে কিন্তু একদম নরম হয়ে যায়নি। আর খেয়াল করুন আমি কিভাবে কতটুকু পরিমাণ এই চাল ডালগুলোকে গুঁড়ো করে নিয়েছি। সবগুলো আমি এখন এই মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি এবং মাংসের সাথে এই চাল ডালগুলোকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব এই পুরো হালিমটা রান্না করার জন্যে। আমি ট্যাপ কোল্ড ওয়াটার দিয়েছি, আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন। তবে যাই দেন না কেন এই প্রসেসের সময় এই পর্যায়ে এসে এটাকে কিন্তু কনস্ট্যান্টলি আপনাদের নাড়াচাড়া করতে হবে। যেহেতু এর মধ্যে গম দেয়া আছে সেহেতু এটা নিচ থেকে পোড়া লাগার সম্ভাবনা অনেক বেশি। অনেকেরই গমের ব্যাপারে প্রশ্ন থাকতে পারে, বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন, যে গম কোথায় পাবো। এখন যাদের আশেপাশে ইন্ডিয়ান দোকান বা দেশি গ্রোসারি দোকান আছে তারা ওখানে আস্ত গম পেতে পারেন। যারা আস্ত গম পাবেন না তারা বিদেশি গ্রোসারি দোকানে হোল হুইট ফ্লাওয়ার, যেটা গমের আটা বলে, সেটাকে নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ পানির সাথে একটু গুলে সেটা দিয়ে দিবেন, তাহলেও কাজ হবে। আমি কিন্তু হালিমটা একটু পাতলা পাতলা টাইপেরই নামাবো, কারণ এটা কিন্তু একটু ঠান্ডা হওয়া মাত্রই ঘন হয়ে যায়। রান্নাটা অলমোস্ট শেষ হয়ে এসছে। যখনই দেখবেন চাল ডাল সেদ্ধ হয়ে গেছে তখনই এই যে আমি এখন তেঁতুলের মারটা কিন্তু পানির সাথে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবং দেখুন মাংস সেদ্ধ হয়ে গেছে কিন্তু আস্তই রয়েছে, একদম গলে যায়নি, হাড়ও আস্ত রয়েছে, কিন্তু মাংসগুলো কিন্তু সেদ্ধ হয়েছে এবং এই যে দানা দানা করে গুঁড়ো করার কারণে একদম পুরোপুরি পারফেক্ট হালিমের টেক্সচারটাও এসছে। চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যেন ওপরে সর না পড়ে যায়। তৈরি হয়ে গেল মজাদার চটপটে স্বাদের হালিম রান্না। আসছে মাহে রমজানে আপনারা এই হালিমটা তৈরি করতে পারেন ঈদের দিনও। আর আমার বাসায় তো ইচ্ছে করলেই রান্না হয়, কোনো আর অকেশন লাগে না। এভাবে আদা কুচি, মরিচ কুচি, ধনেপাতা এবং পেঁয়াজ বেরেস্তা, লেবুর রস দিয়ে পরিবেশন করুন। আপনি নিজেকে নিজে একটা ট্রিট দিন এবং আপনার বাসার ফ্যামিলি মেম্বারদের এবং যদি কোনো মেহমান আসে তাদেরকে দিন। সবাইকে চমকে দিবেন স্বাস্থ্যসম্মত এই হালিম পরিবেশন করে। আশা করি আপনাদেরকে আমি একটা খুব সহজ রেসিপি দিতে পেরেছি উইদাউট এনি প্যাকেট মশলা, এবং দৌড়ে রেস্টুরেন্টে বা রাস্তার পাশে যেতে হবে না সেই অসাধারণ চটপটা স্বাদের হালিম খাওয়ার জন্যে। ভালো লেগে থাকলে আর সহজ লেগে থাকলে তাহলেই আমার সার্থকতা, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আমার ভিডিওগুলো যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার দিতে কিন্তু মিস করবেন না। যত বেশি আমার চ্যানেল আপনারা দেখবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন তত বেশি আমার উপকার হবে। খুব শীঘ্রই হাজির হয়ে যাব আবার চমকপ্রদ কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড কিপ ওয়াচিং সেলিনা রহমান। আল্লাহ হাফেজ।